আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকে তো আমি মহা খুশি, কারণ সন্ধ্যার সময় আমার ভাবি ভাস্তি আমার ফুফাতো বোন এসেছে, আমার প্রিয় মানুষগুলো। আর আমরা সবাই মিলে মজা করে গল্প করছি। আর এই তো মোমো বানাবো, তাই সব কিছু রেডি করে নিয়ে বসে গেছে। আমার পাকনা বুড়িকে দেখেন, আজকে আমার মেয়ে শাড়ি পরেছে। শুধু আমার মেয়ে না, আমার মেয়ের বান্ধবী মালিয়াও শাড়ি পরেছে। আর এই যে দেখছেন মুরগির মাংসের কিমা। আর এই কিমাটা কিন্তু আমি ব্লেন্ডারে করিনি, এটা আমি করেছি বটিতে কুচি কুচি করে কেটে। আর এই জন্য যা মোমোতে দিয়ে দিল আমার মেয়ে, সেটা হচ্ছে গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ, আদা কুচি, এখন দিচ্ছে পেঁয়াজ কলি, ধনিয়া পাতা, আর এই তো লেবু দিচ্ছে মালিহা। এখন সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে। আর এই যে দেখছেন সবগুলো ভালোভাবে নাড়লো। এখন দিচ্ছে সয়া সস। সবগুলো উপকরণ একের পর এক দিতে থাকছে। সয়া সস দেওয়া হয়ে গেল, এখন দিবে পরিমাণ মতো লবণ। আর সবগুলোই উপকরণ মোমোর দেওয়া হয়ে গেল। এখন ভালোভাবে আমার মেয়ে মাখিয়ে নিচ্ছে। আর দেখেন আমার মেয়েটা কি সুন্দর শাড়ি পরেছে। সামান্য সাথে আমার মেয়ে না, মালিহাও দেখেন পাকনা বুড়ির মতো বসে আছে। আর এই দিকে এটা ময়দা নিচ্ছে মালিহা গামলার মধ্যে। আর এই তো 1 চামচ লবণ দিল। এখন দিচ্ছে তেল, সে আটা মাখাবে ওই জন্য মোমোর। আর এই তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এখন নর্মাল পানি দিচ্ছে, অল্প অল্প করে পানি দিচ্ছে, আর আটাটা মাখাবে ওই জন্য। আর দেখেন কত সুন্দর করে মালিহা আটা সানছে, মনে হচ্ছে বড় মানুষ, মনে হয় না যে পিচ্চি দুইটা শিখছে পড়ে। আসলে একটা মায়ের জন্য একটা মেয়ে গড়ে উঠতে পারে। আর এই যে দেখেন আমার ভাতিজি কি সুন্দর তার বোনের সাথে কথা বলছে ফিস ফিস করে। অনেক পাকনা আমাদের হামিদাকে এর আগের ভিডিওতেও দেখেছেন। খুব পাকনা বুড়ি আমার মাটা, মাশাল্লাহ। তার বোনের কোলে বসে থাকলো। আর এই তো আটা মাখানো হয়ে গেছে। এখন তেল নিয়ে আটার উপরে মাখিয়ে দিচ্ছে মালিয়া, কিছুক্ষণ রেস্টে রাখবে ওই জন্য। আর এখন আটাটা রেডি, এখন সে এক সাইডে করে রাখছে। আর এই দিকে আমার পাকনা বুড়িরা কি করে দেখা যাক। এই তো চুলা ধরে নিয়েছে 2 পাকনা বুড়ি। এখন চুলার মধ্যে তাওয়া দিয়ে দিচ্ছে, তাওয়া দিয়ে তেল দিয়ে দিল, একটু ঘুরিয়ে নিচ্ছে। আর এই তো দেখেন কত সুন্দর, আগুন দেখে একটু ভয় পাচ্ছে না। মালিয়া তাকে সাহায্য করছে চুলায় জাল দিতে। আর এই তো টমেটোগুলো ভেজে নিচ্ছে, টমেটো সস বানাবে তাই। আমার মেয়ের খুব শখ ছিল সে ভয়েস দিবে, কিন্তু আসলে তার কালকে অঙ্ক প্রাইভেট আছে, অনেক অঙ্ক আছে। আর আমি চাই না আমার পিচ্চি পড়ালেখা ক্ষতি করে এইসব করুক। আর এই তো দেখেন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছে। আর এভাবে আপনারাও করে নেবেন, অনেক টেস্ট হয় এই সসটা। আর এই তো দেখছেন পুরা পুরা হচ্ছে। আর এভাবে হলে আপনারা উঠিয়ে নেবেন, আর এভাবে বাসায় বানাবেন। আর এই তো আমার মেয়ে পুরা উঠিয়ে নিল। আর এখন দিয়ে দিল রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, এগুলো ভালোভাবে ভেজে নিবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভাজছে বড়দের মতো করে। আর এই তো তার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিল। এখন পুরাটা রেডি সস বানার জন্য। আর এই দিকে লবণ আর চিনি আছে। আর এই তো ব্লেন্ডারে সবগুলোই ঢেলে দিচ্ছে, এখন ব্লেন্ড করে নিবে, তাহলে হয়ে যাবে সস রেডি। আর এই তো এই দিকে দেখছেন আমার বোন, ভাস্তি, ভাবি, মালিহা, আমার মেয়ে সবাই মিলে মোমো বানাচ্ছে। আসলে এই কাজটা একার জন্য খুব কষ্টকর, এই মোমো বানাটা। আর 10 জন করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা তো খুব মজা করেছি আর বানিয়েছি। আর এইদিকে হাঁড়িতে পানি গরম দিয়েছি, গরম পানির মধ্যে মোমোগুলো দিয়ে স্টিম করব। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা কত মজা করছি, গল্প করছি আর বানাচ্ছি। এই তো এক ছাক হয়ে গেল। আর এভাবে গরম পানির মধ্যে করলে অনেকগুলো একসাথে দেওয়া যায়। আর ঝাঁকা কিংবা কিছুতে স্টিম করলে এটা অল্প অল্প করে হয়, অনেক সময় লাগে। আর এভাবে আপনারা করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এক ছাক হয়ে গেছে। আর এই দিকে সসও রেডি। এখন আমরা সব গরম গরম ভালো খাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।